ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে শেষ পর্যন্ত কে বসবেন? যিনিই বসুন, এমন কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সব পক্ষ, এমনটাই তো কাম্য। অক্টোবরে বিসিবি নির্বাচনের পর পরিচালকদের মধ্য থেকে বাছাই করা হবে সভাপতি। তবে তার আগেই আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে নিয়ে আলোচনা তুঙ্গে। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, তামিম ইকবাল বিএনপি সমর্থিত প্রার্থী হবেন। যদিও রাজনৈতিক দলের প্রতিনিধির এমন বক্তব্যের পর থেকে নানা মহলে নানা কথা। ভোটের মাঠে খেলা বাকি অনেক। তামিমকে যেমন সভাপতি হিসেবে চাইছেন অনেকে, তেমনি যে কোনো সময় পাল্টে যেতে পারে পাশার দান। তাই তার প্রার্থিতা নিয়ে একরকম রহস্য রয়েই যাচ্ছে। যদিও তামিম নিজে প্রস্তুতি সেরে রাখছেন, গুঞ্জন থাকলেও কোয়াব সভাপতি প্রার্থী হননি। তবে কোয়াব নির্বাচনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। তামিম ইকবাল কেন এই ইয়াতে কবে আসলেন কিনা, এই এক্সপ্লেনটা আপনার কাছ থেকে আসা উচিত। আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই, সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ক্রিকেটার ও ক্লাব কমিউনিটিতে যোগাযোগ বাড়িয়েছেন তামিম। মূলত বিসিবি নির্বাচনে অবস্থান দৃঢ় করতেই কোয়াব নির্বাচনে এই তৎপরতা। 25 পরিচালক পদের মধ্যে সর্বোচ্চ 12টি আসবে ক্লাব ক্যাটাগরি থেকে। তাই ধীরে ধীরে বিসিবি নির্বাচনের ময়দানে গুছিয়ে নিচ্ছেন তামিম, এমন আলোচনা শোনা যাচ্ছে ইদানিং। বিপরীতে আমিনুল ইসলাম বুলবুলের গ্রাউন্ডও শক্ত। বর্তমান বিসিবি সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। অন্তর্বর্তী সরকারের সুনজর রয়েছে তার উপর। বোর্ড প্রধান হিসেবে অল্প সময়েই বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন। আইসিসি, এসিসির হয়ে বিভিন্ন দেশে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বুলবুলের। ভারী প্রোফাইল এবং সবাইকে নিয়ে কাজের প্রবণতা অন্যদের চেয়ে আলাদা করেছে তাকে। সাবেক দুই অধিনায়ককে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে, যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। খুবই যোগ্য ক্যান্ডিডেট। আমার কাছে মনে হয় দুজনের মধ্যে যেই আসুক অবশ্যই ক্রিকেটের ভালো চিন্তা করবে। আগের যেরকম মেন্টালিটি আমাদের ছিল যে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে লোক আসবে, আমি খুব হ্যাপি যে ওই ধরনের মেন্টালিটিটা এই মুহূর্তে নাই। তামিমের মতো কিছুটা হলেও বুলবুলের অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে মাহবুব আনামের পর আকরাম খানেরও বিসিবি নির্বাচনে অংশ না নেয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।